أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম। কি এত সুন্দর কেরাত শুনে কি ঘুমাই গেছেন না জেগে আছেন বলেন দেখি? একটু হাত দেখান কে কে ঘুমাচ্ছেন। এতক্ষণ অনেক দামি দামি কথা হয়েছে, কোরআনের তেলাওয়াত হয়েছে। আসলে এরপরে বেশি ওয়াজ আর লাগে না। রাত্রি এখন 11:30, মোটামুটি মাহফিলের সমাপ্তি পর্যায়ে চলে এসেছি আমরা। এখন অল্প সময়ে কি কথা বললে ভালো হয় বলেন দেখি? তাই আল্লাহু আকবার। থাকা যাবে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। বেশি লম্বা কথা বলবো না। গতকাল খুব লম্বা কথা বলেছি দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা ময়দানে। প্রায় 15,000 মানুষ হয়েছে কমপক্ষে। তিল ধরার কোনো জায়গা ছিল না। ভারতের দারুল উলুম দেওবান মাদ্রাসার সম্মানিত মহতামিম হযরতুল আল্লাহ মুফতি আমিন পালনপুরি সাহেব হুজুরের ব্যস্ততা থাকায় উনি আমার আগে বয়ান করে চলে গেছেন। এত বিশাল বুজুর্গের পরে কথা বলাটা বড় দুঃসাধ্যের ব্যাপার। এরপরেও প্রায় 2.5 ঘন্টা 11টা থেকে 1:30টা পর্যন্ত কথা বলেছি। তো আজকে তো রাত্রি প্রায় 12টা বাজতে গেল। লম্বা কথা বলবো না। যারা আশেপাশে আছেন চলে আসুন। আল্লাহ পাক সকলকেই কবুল করুক, আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين.
قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين জবান খুলে সকলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ ইব্রাহিমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله কেউ চুপ থাকবো না, জবান খুলে সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله শ্রবণ ধারা আনলো প্লাবন নিভেল পৃথিবীর সকল দহন শ্রবণ ধারা আনলো প্লাবন নিভেল পৃথিবীর সকল দহন আষাঢ়ে আষাঢ়ে ভিজল মরু সাহারা পেল ছায়া তরুম আষাঢ়ে আষাঢ়ে ভিজল মরু সাহারা পেল ছায়া তরুম তুমি দিলে রহমের সব দ্বার খুলি কেমনে তোমায় রই ভুলি ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি বলুন ও মদিনার আরো জোরে ও মদিনার কেমনে তোমায় রই ভুলি দিন কাটে আর রাত কাটে দিন কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه تو محبت ذکر کرن لا الہ ارجور لا الہ لا الہ الا اللہ لا الہ محبت لا الہ الا اللہ لا দুর্গা দরগা গায়রুল্লাহ সকলের মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা এই কালিমার জপমালা কাজে লাগবে শেষ বেলা এই কালিমার জপমালা কাজে লাগবে শেষ বেলা অন্ধকার কবরে তুমি অন্ধকার কবরে তুমি পড়ে রবে একেলা লা ইলাহা মোহব্বতে আল্লাহ 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 ওয়াজ তো অনেক হয়েছে, এখন একটু আল্লাহকে ডাকবো, দোয়া করব। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দক্ষিণ হাজরাবাড়ি কাসিমুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিকী ইসলামী সম্মেলন ওয়াজ দোয়ার মাহফিল, জনাব সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, প্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে আমার অত্যন্ত সম্মানিতা মা এবং বোনেরা, যে মহান মালিক অত্যন্ত দয়া করে মেহেরবানি করে এই শীত কুয়াশার ঠান্ডা রাতে আরামের বিছানাকে হারাম করে যিনি আমাদেরকে তার কোরআনের মজলিসে এই জান্নাতের বাগানে অংশগ্রহণ করার তৌফিক দিলেন, ওই মুনিবের দরবারে কালিমাতে শুকর আদায় করি, ছোট্ট জবান খুলে বড় মালিকের প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি চেতনা সম্পূর্ণ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? সমস্ত প্রশংসার একচ্ছত্ব মালিককে, আল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের ফকির পাড়া মাদ্রাসায় এসেছিলাম মনে হয় 2000 না কি 2-3 বছর 12 সালে 2012 সালে আমি ওখানে এসেছি একবার। আল্লাহ পাক দীর্ঘদিন পরে আবারও আপনাদের কাছে আনলেন। আপনারা কি বেজার হয়েছেন? চেহারার ভিতরে হাসি হাসি কোনো ভাব নাই। এক এলাকায় জিজ্ঞেস করলাম, ভাইজান এমন কেন? কয় হুজুর, এলাকার মানুষের চেহারায় নাকি এইরকম। আল্লাহ পাক যে আমাদেরকে আনছেন, আমরা খুশি না? আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে একটি আয়াতে কারিমা সরকার দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান নিঃসৃত একটি হাদিস আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, অল্প সময়ে একটু বেশি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় কম, কথা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারেরা, আল্লাহর পক্ষ থেকে তার বান্দাবান্দির জন্য ঈমানদার এর থেকে মধুর ডাক, এর থেকে দামি ডাক আর হতে পারে না। পৃথিবীতে দোকানদার আছে, জমিদার আছে, তরফদার আছে, দফাদার আছে, আছে না নাই? আল্লাহ পাক তা আমাদেরকে বললেন না, তিনি আমাদের ঈমানদার বললেন। ও ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে আমি আল্লাহ পাকের দেওয়া জীবন, আমার বিধানের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও,
নাকি অর্ধেক? পরিপূর্ণভাবে ঢুকে যা। তোমার ইচ্ছা অনিচ্ছা, তোমার কাজ কর্ম সমস্ত কিছু একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের বিধান মোতাবেক, আমার ইসলামের রুলস আইন মোতাবেক হবে। এছাড়া তোমার জীবন পৃথিবীর কোন মতবাদ, পৃথিবীর কোন মতাদর্শ, কোন মানব রচিত আইন দিয়ে চলতে। বন্ধুগণ, ইসলামের ভিতরে পরিপূর্ণ যদি ঢুকতে পারি, দুনিয়াতেও নিরাপদ, আখেরাতেও। কোন একটা সাপ তার গর্তের ভিতরে যদি অর্ধেক ঢোকে বাকিটা বাইরে, ও কি বিপদ মুক্ত না বিপদ যুক্ত? আরো জোরে কর। হাজরাপাড়ির তরুণ যুবক ছেলেরা ওরে কি আদর করবে নাকি পিটায় সোজা বানাবে? পিটায় সোজা বানাবে। তাহলে একটু জবান খুলে বলুন তো, দুনিয়া এবং আখিরাতে নিরাপদ শান্তিময় জীবন যদি চায়, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার ভিতরে ঢুকতে হবে অর্ধেক না পুরাটা? সকলে বলেন না, জোরে বলেন, অর্ধেক না পুরাটা? জামালপুর, হাজরাবাড়ি এই মেলানদের লোকেরা রাতের বেলা যখন ঘুমাতে যায়, মশার কামড় থেকে বাঁচার জন্য মশারির ভিতরে কি পুরাটা ঢোকে নাকি অর্ধেক? যারা বললেন না তারা কি অর্ধেক ঢুকে থাকেন? ভাত খাইতে গেলে প্লেটের কি পুরাটা খান নাকি অর্ধেক? টয়লেটে গেলে পেশাব কি পুরাটাই করেন নাকি অর্ধেক? তাইলে ভাত খাইতে গেলে পুরাটা, টয়লেটে গেলে পুরাটা, মশারির ভিতরে পুরাটা। আল্লাহর বিধান মানতে গেলে ইসলামের ভিতরে অর্ধেক নয়, পুরাটাই মানতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইসলাম নামক জীবন ব্যবস্থা আমাদেরকে দান করলেন। ইসলাম হলো শান্তির ধর্ম। পৃথিবীতে আর কোন ধর্ম, পৃথিবীতে আর কোন জীবন ব্যবস্থা মানুষের জন্য শান্তি বয়ে আনতে পারে নাই। কিন্তু ইসলাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করেছে। শুধু মুসলমানের জন্য নয়, সমস্ত জাতিকে ইসলাম শান্তির গ্যারান্টি দিয়েছে। ইসলামের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু। বিশ্ব নবী বলেছেন, ইসলামের নবী বলেছেন, যদি সংখ্যাগরিষ্ঠ কোন দেশের ভিতরে সংখ্যাগরিষ্ঠ লোকদের পক্ষ থেকে সংখ্যালঘুদের প্রতি কোনো অত্যাচার হয়, কোনো জুলুম হয়, কোনো অন্যায় করা হয়, কিয়ামতের ময়দানে আমি নবী সংখ্যালঘুদের পক্ষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে সংখ্যাগরিষ্ঠদের বিপক্ষে আমি নবী নিজে মামলা দায়ের করব। পৃথিবীর কোন ধর্মের লোক এই কথা বলতে পারে না, পৃথিবীর কোন ধর্মের নেতা এই কথা বলতে পারে নাই, কিন্তু বলেছেন ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেবলমাত্র শুধুমাত্র ইসলাম শান্তি প্রতিষ্ঠিত করেছে, আর কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে বদ্ধ। পৃথিবীর বদ্ধ যারা ওই মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে যারা গণহত্যা করতেছে, পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে কয়লা বানিয়ে দিচ্ছে, মাথাটা দেহ থেকে মুসলমানদের আলাদা করে দিচ্ছে, মরা মানুষের মুখের ভিতরে পেশাব করতেছে, বুকটা চিরে পায়খানা করতেছে, পেছনের রাস্তা দিয়ে পাইপ ঢুকিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে, মায়ের পেট চিরা ভিতর থেকে বাচ্চাটা বের করে মায়ের সামনে পাড়িয়ে মারছে যারা, বদ্ধের বাচ্চা ওরা। ওদের ধর্মের মূল নীতি হলো অহিংসা পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। কোন হিংসা ধর্মে চলবে না, কোন জীব হত্যা করা যাবে না। ওদের ধর্মে সামান্য একটা পিঁপড়া মারা অপরাধ, কিন্তু মুসলমানদেরকে
জ্বালিয়ে পুড়িয়ে জবাই করে মারতেছে, লোহার চিরুনি দিয়ে দেহ থেকে গোশতগুলি আলাদা করে দিচ্ছে, এটা কোনো অপরাধ হচ্ছে না ওদের কাছে। ঠিক কিনা জোরে বলে? জীব হত্যা যদি মহাপাপ হয়ে থাকে, মুসলমানেরা কি অপরাধ করেছে, কি অন্যায় করেছে, কি সন্ত্রাসী করেছে? ওদের কোনো অপরাধ নয়, ওদের একটাই অপরাধ, ওরা মুসলমান। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, পৃথিবীর ইতিহাসে এই জুলুমের কোনো নজির নাই, পৃথিবীর ইতিহাসে অত্যাচারের কোনো দৃষ্টান্ত নয়, কিন্তু ইসলাম এমন সহনশীল ধর্ম, শান্তির ধর্ম। ওরা মায়ানমারে, বার্মার জমিনে মুসলমানদেরকে কচু কাটা করছে, কিন্তু বাংলাদেশে আমরা কোনো বৌদ্ধের গায়ে কিন্তু এখনো হাত দিই নাই। কথা বলুন ঠিক কিনা? আমি সরকারকে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, মায়ানমারের দূতাবাসকে ঘেরাও করা হোক, প্রতিবাদ করা হোক। তারা হলে দেশের মুসলমানরা ধৈর্যচ্যুতি যদি ঘটে যায়, দূতাবাসের একটা ইট রাখা হবে না, মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলাম কি শান্তির ধর্ম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তিনি অর্ধ পৃথিবীর খলিফা, 32.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হযরত ওমর। আল্লাহু আকবার। ওমর খোলা তরবারি নিয়ে, নাঙ্গা তরবারি নিয়ে বিশ্ব নবীকে হত্যা করতে এসেছিল, কিন্তু আজকে মদিনায় মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে যেই লোকটা আল্লাহর নবী হত্যা করতে এসেছিল, নবীর পাশে আবু বকর, আবু বকরের পাশেই ওমর ঘুমায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীকে হত্যা করতে এসেছিল ওমর, কিন্তু আল্লাহ পাকের কোরআন শুনে ওমরের জীবনের মোড় পাল্টে গেল। আল্লাহর কোরআন শুনে ওমর কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর যেদিন কালেমা পড়লেন, মুসলমানের সংখ্যা 40 জন পূর্ণ হয়ে গেল। হযরত ওমর বিশ্ব নবীর সামনে দাঁড়ায়া চিৎকার দিয়ে বলছে, নবী গো, যেই কালেমা পড়লাম এই কালেমা কি সত্য? রাসূল বলছেন সত্য। আল্লাহ কি সত্য? হ্যাঁ ওমর, তিনিও সত্য। আপনি নবী কি সত্য? আল্লাহ রাসূল বলছে তাও সত্য। হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কালেমা পড়েছি মুসলমানের সংখ্যা 40 জন পূর্ণ হয়ে গেছে, এখন থেকে মুসলমানেরা কাফেরদের ভয়ে লুকায় ইবাদত করবে না, পালিয়ে পালিয়ে ইবাদত করবে না। এই মুহূর্তে আল্লাহর নবী আপনাকে সামনে নিয়ে আমি ওমর মাঝখানে থেকে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে মার্চ করে, মিছিল করে খানে কাবায় গিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ আজান দিয়ে প্রকাশ্যে আমরা 40 জন জামাতের সাথে নামাজ আদায় করব। আল্লাহু আকবার। ইসলাম শক্তিশালী হলো, মুসলমানদের ভয় দূর হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহর কোরআন ওমরকে হেদায়েত দিল। ওমর আল্লাহর কোরআন সিনায় ধারণ করলো। কোরআন ইসলাম গ্রহণ করানোর পরে ওমরকে পথের ভিখারি বানায় নাই, রাস্তার ফকির বানায় নাই, অর্ধ পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছে। এই কোরআন তার বাহককে ফকির বানায় না, রাস্তার ভিখারি বানায় না। কোরআনে বিদ্যা আসছে বাদশার পক্ষ থেকে। তাম পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা, জোরে বলেন কে? এই চিল্লায় বলেন কে? ওই বাদশার পক্ষ থেকে বাদশাহী জ্ঞান কোরআন এসেছে। যারা কোরআন ধারণ করবে, আল্লাহর কসম করে বলি, শুধু পৃথিবী নয়, উভয় জাহানের বাদশা আল্লাহ তাদেরকে বানাবে। আরো জোরে কোন ঠিক কিনা? নাকি কোরআন পড়লে না খেয়ে মরবে মৌলবী? কথা বলেন, না খেয়ে মরবে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর কসম করে বলি, এই পৃথিবীর শুকর
কুকুর নিকৃষ্ট প্রাণীগুলি যদি রিজিক পেতে পারে, যার কলিজায় আল্লাহর কোরআন থাকবে, আল্লাহ ওকে না খাওয়ায় মারবে না। আমাদের দেশে অনেক সময় বলে মাদ্রাসায় পড়লে তো মৌলবী ভাত পাবে না। কপাল পোড়া, মৌলবী ভাত পাবে না তা না, ভাত খাবেই না। মাঝে মাঝে পোলাও, কোরমা, কোপ্তা, কালিয়া, বিরিয়ানি খাইতে খাইতে ভাতের সিরিয়ালটা আর আসে না। বিশ্বাস করেন, আল্লাহর কোরআনওয়ালাদের যে কত খাওয়া, এক সপ্তাহ আমার সাথে ঘুরেন খালি, বেশি না, মাত্র একটা সপ্তাহ। গতকাল মাহফিল করেছি দেওয়ানগঞ্জ, জামালপুর, তার আগের দিন করেছি বগুড়া, আগামীকাল নেত্রকোনা, পরশুদিন টাঙ্গাইল, ঘাটাইল করে শরীয়তপুর। শুধুমাত্র ওয়াজের 6 মাস আল্লাহ রাব্বুল আলামিন আমারে যত মুরগির গোশত এই 6 মাসে খাওয়ায়, আপনাদের জামালপুরের শিয়ালে এত মুরগি দেখে নাই। চাউলের কেজি যদি 500 টাকা হয়, কত টাকা? আমার মতো মৌলবীদের কোনো টেনশন নাই, 12 মাসই খায় পরের বাড়ি। খাওয়াই কে? একটু জোরে কয়েন। কি ইজ্জতের সাথে না বেইজ্জতির সাথে? এই চিল্লায় কোন? হ্যাঁ মুসলমান, কোরআন সিনায় নিয়ে, কোরআন বুকে নিয়ে আর কিছু না হোক, যদি শুদ্ধভাবে একটু আজানটাও দিতে পারে, পৃথিবীর শ্রেষ্ঠ মন্ত্রণালয়, আল্লাহর পবিত্র ঘর মসজিদের ভিতরে আল্লাহ খেদমতের ব্যবস্থা করে দেন। আমার বন্ধুগণ, তাইলে কাসিমুল উলুম এই ছোট্ট মাদ্রাসা, কাসিমুল উলুম এই ছোট্ট মাদ্রাসা এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে। সব বড় একদিন ছোট্ট ছিল। কতরুন আলা কাতরিন ইদা তাফাক্কাত নাহরুন ওয়া নাহরুন আলা নাহারিন ইজাস্তামাআত বাহরুন। ক্ষুদ্র থেকে বৃহৎ হয়, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আজকের এই ছোট্ট কাসিমুল উলুম মাদ্রাসা আপনাদের মহব্বত, ভালোবাসা, যদি সন্তান আদি বুদ্ধি দেন, অর্থ করে দেন, আল্লাহর কসম করে বলি, একদিন গোটা জামালপুরের ভিতরে ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? তাহলে সন্তান মাদ্রাসায় দিব, কুণ্ঠাবোধ করব না, ও কোরআন শিখবে, দো জাহানের বাদশা হবে। আল্লাহ রাব্বুল আলামিন 6666 টালা টাওয়ার দান করবেন কিয়ামতের ময়দানে। কোরআনওয়ালা হাফেজ ওর বাবা মাকে একা রেখে ওইখানে থাকবে না, ঠিক কিনা বলুন? হযরত ওমর 32.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, তিনি মদিনার খলিফা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর বানালেন তিনি। ইসলাম নামক জীবন ব্যবস্থার ভিতরে কেন পুরোপুরি ঢুকে যাব, কি আছে তার ভিতরে একটু শোনাতে চাই। প্রিয় ভাইরা, নবীর সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মিশরের গভর্নর। হঠাৎ করে খ্রিস্টানদের গির্জার ভিতরে কে বা কারা হামলা করে ওদের যিশু খ্রিস্টের একটা নাক ভেঙে ফেলছে। কি ভাঙছে? এমন যিশু খ্রিস্ট নাক ভাঙার সময় একটু বাধাও দিতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এই যে আমাদের দেশে মন্দিরের ভিতরে যত ঠাকুর, যত কালিমা আছে, সামনে রুটি, কলা, কত খাদ্য খাবার দেওয়া আছে, ওর কপালে তো কিছুই হয় না। জোরে কোন ঠিক কিনা? সব মাছিতে খায়। জোরে কোন কিসে খায়? তো ওই ঠাকুরের হাত কয়টা গো? এতগুলি হাত, তাও কি ঠেকাইতে পারে? মাছি যখন আসে চুপি চুপি আসে না, সিগন্যাল দিতে দিতে কিন্তু আসে। আটে জোরে কোন ঠিক কিনা? খাওয়া দাওয়ার পর আবার মন সব শেষ, জায়গা ভালো থাক। কোন ক্ষমতা? যিশু খ্রিস্ট কে বা কারা নাক ভেঙে ফেলছে? জোরে কোন যিশু খ্রিস্টের কি ভাঙা? আরো জোরে কোন?
গত কিছুদিন আগে যশোরে মাহফিল করে আসলাম, এমন একটা জায়গার নাম হলো মাথা ভাঙ্গা। তো জোরে কন, কি ভাঙা? আরো জোরে কন, মাথা ভাঙ্গা। আমাদের ঢাকা থেকে টাঙ্গাইলে ঢুকতে গোড়ায় মির্জাপুরে ঢুকলে একটা জায়গা আছে হাঁটু ভাঙ্গা, আছে না? নাই? এই ওয়াজ কি সত্য না মিথ্যা? হাঁটু ভাঙ্গা আছে। আমার নওগাঁ ওয়াজ করতে গেলাম, নওগাঁয় গিয়ে সঙ্গী পাজর ডাই ভাঙ্গা, জায়গার নাম পাজর। কেউ কি শুনছে নওগাঁ পাজর ভাঙ্গা আছে? প্রিয় ভাইরা আমার, তো এই বাংলাদেশে কত ভাঙা ভাঙির নাম। গত কিছুদিন আগে আমি মাহফিল করলাম পাথালিয়া, জামালপুর, জায়গার নাম হলো কম্পপুর, আছে? তো আমাকে বলল, হুজুর মসজিদের জন্য একটু কালেকশন করবেন, গত বছর ভূমিকম্পে দেওয়াল ফেটে গেছে। আমি বললাম কালেকশনের আগে এলাকার নাম পরিবর্তন করেন, কারণ ওই যে কম্প, এটা আসছে ভূমিকম্প থেকে। জোরে কোন ঠিক কিনা? তাইলে এলাকার নামেরও একটা তাসির আছে না নাই? আরো জোরে কোন। তাহলে যিশু খ্রিস্টের কি ভাঙা? আমার ভাইরা, মিশরের খ্রিস্টান ধর্মের লোকেরা ওরা বিচার দাবি করলো, নাকের বদলে নাক চাই। নিশ্চয় কোন মুসলমান আমাদের যিশু খ্রিস্টের নাক ভেঙে ফেলেছে। গভর্নর হযরত আমর ইবনুল আস তিনি বললেন, ও খ্রিস্টান সম্প্রদায়ের ভাইরা, তোমাদের যিশু খ্রিস্টের পাথরের নাক ভাঙা গেছে, পাথরের মূর্তি, আমি তোমাদের ওই নাকটা স্বর্ণ দিয়ে বাধাই করে দিব। তোমরা কি খুশি থাকবে কিনা বলো, রাজি থাকবা কিনা বলো? খ্রিস্টান ধর্মের লোকেরা বলে, স্বর্ণ দিয়ে নাক বাধাই করে দিলে হবে না। আপনি হলেন মিশরের শাসনকর্তা, আপনি হলেন মিশরের গভর্নর, আপনার নাক কাটা হতে হবে। আপনার নাকের বদলা না হইলে আমরা বিচার মানব না। দেখেন তো কি রকমের অবস্থা। উনি বললেন, কে বা কারা নাক ভেঙেছে জানি না, তবে তোমাদের যিশু খ্রিস্টের মূর্তির পাথরের নাক ভাঙা গেছে, আমি স্বর্ণ দিয়ে বাধাই করে দিই। কি ইনসাফ ছিল না? এটা কি ইনসাফ ছিল না? কিন্তু তারা বেকা জাতি, খ্রিস্টান জাতি, ওরা বলছে আপনার শাসন সময়ে, আপনার শাসনকালে আমাদের যিশু খ্রিস্টের নাক ভাঙা গেছে, নাকের বদলে নাক চাই। জোরে কোন, নাকের বদলে। নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আমর ইবনুল আস তিনি বললেন, নাকের বদলে নাক চাও, ঠিক আছে, নাক দিতে রাজি, কিন্তু ইসলামকে কলঙ্কিত হতে দিতে রাজি না। মিশরের নবীর সাহাবীরা, মুসলমানরা বলছেন, নাকের বদলে কখনো নাক যেতে পারে না, আপনাকে নাক হারা হতে দিব না। কিন্তু নবীর সাহাবী হযরত আমর ইবনুল আস বলছে, ও নবীর সাহাবীরা, আমাকে বাধা দিও না, আমার নাকটা কাটা চলে যাক, কিন্তু সামান্য নাকের কারণে আমি আল্লাহর জীবন বিধান ইসলামকে কলঙ্কিত হতে দিব না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাজার হাজার মানুষের সামনে গভর্নর, মিশরের শাসনকর্তার নাকটা কেটে দেওয়া হবে। হাজার হাজার বিধর্মী খ্রিস্টানরা, মুসলমানরাও সেখানে আছে। জল্লাদ ধারালো তরবারি নিয়ে হাজির, নাকের উপরে যখন আঘাত করতে যাবে, হযরত আমর ইবনুল আস তিনি নাক দেওয়ার জন্য প্রস্তুত। জল্লাদ যখন ছুরি উঠাতে যাবে, দূর থেকে ঘোড়ার পৃষ্ঠে কে জানে চিৎকার দিতে দিতে, লাফ দিতে দিতে আসতেছে, থামো, তরবারি থামায়া দাও। জল্লাদ তরবারি থামায়া দিল। লোকটা একটা লাফ দিয়ে ঘোড়ার পিঠ থেকে নেমে আমর ইবনুল আসের পাশে বসে গেল, চিৎকার দিয়ে বলছে, জল্লাদ রে, নাক যদি কাটা লাগে, নাকের বদলে যদি নাক নেওয়া লাগে, তাহলে গভর্নরের নাক না, আমি মূর্তি ভেঙেছি, নাকটা আমি ভেঙেছিলাম, আমার নাকটা নিয়ে নাও, আমার কারণে তার নাক যেতে পারে না, অন্যায় করেছি আমি, আমার কারণে তিনি শাস্তি পেতে পারে না। আমার সম্মানিত ভাইরা,
ইসলামের সততা দেখে, ইসলামের ইনসাফ দেখে ওই জায়গায় উপস্থিত একজন, দুইজন, তিনজন নয়, হাজার হাজার খ্রিস্টান চিৎকার দিয়ে উঠলো, না নাক দেওয়া লাগবে না, নাক কাটা লাগবে না। যে ইনসাফের ভিতরে এমন ইনসাফ, যে ইসলামের ভিতরে এমন সততা, আমরা খ্রিস্টান থাকবো না, আমাদেরকে কালিমা পড়ায়া ওই ইসলামের ভিতরে ঢুকায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, পৃথিবীর জমিনে কেবলমাত্র ইসলাম দিয়েছে শান্তির ব্যবস্থা, ইসলাম দিয়েছে শান্তির গ্যারান্টি। ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি পাওয়া যাবে? আরো জোরে কোন যাবে? আজকে ইসলাম বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে, নবীর সুন্নাহ বাদ দিয়ে উল্টা পথে শান্তি তালাশ করি। এই জন্য চিংড়ি মাছের মতো যত সামনে আগায় তত পিছে পড়ে যায়। ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? আমরা শান্তির তালাশ করতেছি বটে, কিন্তু পদ্ধতি উল্টা। জোরে কোন পদ্ধতি? এক গ্রামের মানুষ ঢাকা শহর বেড়াতে গেছে, জীবনের প্রথম ঢাকা, কোনোদিন যায় নাই। ঘুরতে ঘুরতে লোকটা একটা আয়নার দোকানে চলে গেছে। খুব মনোযোগ দেন, লোকটা জীবনে আয়না দেখে নাই। ওর আবার বাবা মারা গেছে 5 বছর আগে। ওর চেহারা বাপের চেহারা ছিল একই রকম। কি 2 রকম না 1 রকম? অনেক সময় হয় না, ভাইয়ের সাথে ভাইয়ের চেহারার মিল, বাবার সাথে সন্তানের চেহারার মিল। বুঝে থাকলে বলুন তো, বাবা মারা গেছে কয় বছর আগে? পিছনের ভাইরা মুখ খোলেন, কয় বছর? তার চেহারা বাপের চেহারা কি ভিন্ন রকম নাকি একই রকম? একই রকম। লোকটা জীবনে কোনোদিন আয়না দেখে নাই। ঘুরতে ঘুরতে আয়নার একটা দোকানে চলে গেল। দোকানের ভিতরে নজর করে দেখলো বাবার ছবি। ব্যাপার কি রে? বাবা মারা গেছে 5 বছর আগে। সেই গ্রামের বসবাসকারী বাবা এই ঢাকা শহরে কেমনে আসলো বাবার ছবি? আসলে কি বাবার ছবি নাকি আয়নার ভিতরে নিজের চেহারা? তাই আয়নার ভিতরে নিজের চেহারা দেখে বাবার ছবি বলল, তার কারণ আয়না সম্পর্কে কোনো ধারণা নাই। লোকটা সরল সোজা, মনে মনে চিন্তা করলো, যত টাকা লাগুক রাজধানী ঢাকা থেকে বাবার ছবিটা অবশ্যই কিনে নিয়ে যাব। ভাইরা, দোকানদারও মনে মনে চিন্তা করলো, কাস্টমার একটা পাইছে, পকেট মোটামুটি খালি করার সুবর্ণ সুযোগ। জোরে কোন ঠিক কিনা? লোকটা অনেক দাম দিয়ে বাবার ছবিটা খরিদ করলো। আসলে কি বাবার ছবি নাকি আয়না? আয়না। বাড়িতে নিয়ে গেল। যেই ঘরে ঘুমায় বালিশের নিচে, তোশকের নিচে অতি যত্ন করে বাবার ছবি মনে করে আয়নাটা রেখে দিল। কৃষক মানুষ ফাঁকে ফাঁকে কাজ ফেলে দিয়ে দৌড় দিয়ে বাড়িতে আসে। বালিশের নিচ থেকে বাবার ছবিটা বের করে চুমা খায়, আদর করে, আর বলে, বাবা কত ভালো ছিলে তুমি। আসলে বাবা না, আয়না। ওর বেগম, কৃষকের স্ত্রী, বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছে জামাইয়ের হইছে ডাকি। কোনোদিন তো কাম শেষ না করে বাড়ি আসে না, কিন্তু আজকে কয়েকদিন হলো মাঠে যাওয়ার পরে 5-6 বার বাড়িতে আসে। ঘরের জানালা দরজা বন্ধ করে করেটা কি রে? বেগম দরজায় নক করলো, ওই খোলো। খোলে না। এবার একটু রাগ হয়ে বলছে, খোলো। স্ত্রী যদি গরম হয়, কি স্ত্রী 2 রকমের। একটা হলো বাজারের কাপড় লন্ড্রি করা স্ত্রী, ওইটা গরম হইলে কাপড় সোজা হয়, আর বাড়িরটা গরম হইলে স্বামী শুদ্ধা সোজা হয়।
একটু জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা, লোকটা দরজা খুলে দিল, বাবার ছবিটা বালিশের নিচে। স্ত্রী বলছে তোমার হয়েছে কি বলো? বলতে চাই না, বহু জোরাজোরি পিড়াপিড়ির পরে বলছে বলতেই হবে। লোকটা বলছে দেখো বেগম, তেমন কিছু হয় নাই, তেমন কিছু হয় নাই। গেছিলাম ঢাকা শহরে, ঢাকায় গিয়ে আব্বার একটা ফটো পেয়েছি, আব্বার ছবি। কাজের ফাঁকে ফাঁকে আব্বার ছবিটা একটু দেখি নিরালায়, চুপি চুপি। বেগম বলছে তুমি এত বড় পাষাণ, তোমার বাবা মানে আমার শ্বশুর আব্বা। বিয়ের পরে শ্বশুরকে দেখি নাই, আমার কি মন চাই না শ্বশুর কেমন ছিলেন একটু দেখি, দাও দাও তাড়াতাড়ি আব্বার ছবিটা দেখি। ঘটনা হলো এই বউ জীবনে আয়না দেখে নাই, আয়না সম্পর্কে তারও কোনো ধারণা। ভালো করে শোনেন, ইসলাম ডারে নিয়ে আমরা এমনি প্যাঁচ লাগাইছি। প্রিয় ভাইরা, বালিশের নিচ থেকে যখন লোকটা বাবার ছবি বের করে বিবির হাতে দিল, বেগম তো মনে করেছিল চুল পাকা দাড়ি পাকা এই মুরব্বী গোছের একটা পুরুষ মানুষ হবে, কিন্তু আয়নার ভিতরে নজর করে শ্বশুর দেখতে গিয়ে তাকায় দেখে নাকে নাক ফুল, কানে কানের দুল, মাথায় সিথি কাটা লম্বা কালো চুল, টানা টানা ভুরু, জোড়া জোড়া ভুরু, টানা টানা আখি, ষোড়শী যুবতী, 16 কলায় পূর্ণা একজন মেয়ে তাকায় আছে। বেগম বলছে আচ্ছা এই বুঝি বাজান, এই বুঝি বাবার ছবি, আর সেজন্যই তুমি দরজা জানালা বন্ধ করে দেখো না। আচ্ছা কন তো কি রকমের প্যাঁচটা লাগছে? এখন ঘরে যে আগুনটা লাগছে, যমুনা নদীর সব পানি দিয়ে অন্তত আগুন নেভানো যাবে না। মন খারাপ বেগমের, ও বুঝাইতে পারে না, কারণ আয়না সম্পর্কে কারো ধারণা আছে না। শাশুড়ি বেশ কয়েকদিন থেকে নজর করতেছে, ব্যাপার কিরে বৌমা, খাই না দায় না, কাজে কর্মে মন নাই, মাগো তোমার হয়েছে কি? কয়েকদিন থেকে মন মরা মরা। বৌমা বলছে মা আমার সর্বনাশ হয়ে গেছে, আপনার ছেলে ঢাকা শহরে গিয়ে কোন এক যুবতী মেয়ের সাথে প্রেম প্রণয় হয়েছে, তার ফটো পর্যন্ত নিয়ে এসেছে, না জানি কবে সতীন হয়ে ঘরে ঢোকে। মা কয় কপাল পড়ার রুচি এত খারাপ, 3 বছর যাইতে না যাইতেই সেকেন্ড বউ তালাশ করে। বৌমা নিয়ে আসো তো মেয়েটার ছবি। এই শাশুড়িও জিন্দেগিতে আয়না দেখে না, জোরে কর শাশুড়িও জিন্দেগিতে আয়না। যখন শাশুড়ির সামনে আয়না রাখলো বৌমা, শাশুড়ির ধারণা ঢাকা শহরের মেয়ে কি আর খারাপ হবে, রূপসী লাবণ্যময়ই হবে। কিন্তু আয়না নিয়ে দেখে একটা দাঁত মুখে নাই, মাথার চুলগুলি পেকে সাদা হয়ে গেছে, মুখের ভিতরে চামড়াগুলি ভাঁজ পড়ে স্প্রিং খেয়ে গেছে। চিৎকার দিয়ে বলছে কপাল পোড়া, রুচিহীন, বিয়ার একটা লাগতো, আমারা বলতিস 65 বছরের বুড়ি পছন্দ হয়েছে। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, রাগ করে মা ছেলের ভিতরে কথা নাই, গোটা পরিবারের ভিতরে একটা অশান্তির আগুন। বলুন তো এই যে আগুন লাগলো, আয়না সম্পর্কে জ্ঞান ধারণা থাকার কারণে নাকি না থাকার কারণে? জোরে বলতে হবে। এখন কোন বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি বড় একটা আয়না এনে 3 জনকে যদি আয়নার সামনে দাঁড় করায়া একে অপরের চেহারা দেখায়া আয়না সম্পর্কে যদি ভালো লাগলো না, 5 কেন্দ্রীয় ব্রাকের কথায় ইসলামের বিধান, পর্দা থেকে আমার মাতৃজাতি রাস্তায় নেমেছে, ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আবার স্লোগান দেয় স্বামীর কথা মানবো না, ভাঙ্গা ঘরে থাকবো না। এই স্লোগান কি আছে জামালপুরে? স্বামীর কথা মানবো না, ভাঙ্গা ঘরে থাকবো না। মাগো স্বামীর ঘরে যদি না থাকো, কই থাকবা তুমি? এনজিওর অফিসে? হ্যাঁ,
স্বামীর ঘর ভালো লাগে না তসলিমা নাসরিনের, ঠিক কিনা? স্বামীর ঘর ভালো লাগে না তসলিমা নাসরিনের 90% মুসলমানের জমিনে জায়গা হয় নাই, ঠিক কিনা জোরে কর। আমি এই জন্য বলি, বাংলাদেশের রাস্তাগুলি শেষ করলো ট্রাকে, মা বোনদের শেষ করলো ব্রাকে। কথা কোন ঠিক কিনা? আজকে সম অধিকার কাঁধে কাঁধ মিলানোর বক্তব্য দিয়ে সে অবলা সরলা মা বোনদেরকে পর্দার ভিতর থেকে বের করে জাহান্নামের পথে চালিয়ে দিয়েছে নাস্তিক এনজিও গুলা, ঠিক কিনা? এই চিল্লায় কোন ঠিক কিনা? আমি পরিষ্কার করে বলি, ওদের কথা মিষ্টি কিন্তু মতলব। সম অধিকার কাঁধে কাঁধ মিলাও, মুক্ত বিহঙ্গের মতো পর্দা থেকে বের হয়ে আসো, কথাগুলি মিষ্টি কিন্তু মতলব। নদীর তীর দিয়ে শিয়াল যায়, ওর খুব ক্ষুধা লাগছে, নজর করে দেখে গর্তের ভিতরে বড় বড় কাঁকড়া। কাঁকড়া চিনেন তো? এখন গর্তের কাঁকড়া তো বের করে খাওয়া লাগবে, ওরে গর্ত থেকে কিভাবে বের করা যায়? বাইরে দাঁড়িয়ে এনজিও খ্রিস্টানদের মতো শিয়ালে ওয়াজ শুরু করছে কাঁকড়ারে, কাকড়ি মাকড়ি পরমা সুন্দরী বাইরে আসো সালাম করি। ওরে বাবা, সালামের ওয়াজটা করে কে? বলেন না, বক্তার নাম কি? সালাম দেওয়া ভালো, সালামের কথাও ভালো, কিন্তু শিয়ালের মতলব, জোরে কোন মতলব? কাকড়ায় বুঝছে মামার কথা ভালো, মতলব ভালো না। ভিতর থেকে কাকড়ায় জবাব দিচ্ছে, আজকের দিনটা মেঘলা মেঘলা ভাব, গায়ে উঠছে জ্বর, সালামটা বাইরের থেকে কর, আমার বের হওয়ার টাইম নাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সম্মানিত মা বোনেরা, আল্লাহর কসম করে বলি, পর্দা তোমাদের অধিকার নষ্ট করে নাই, মাগো পর্দা তোমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। সামান্য মশার কামড় থেকে বাঁচার জন্য মশালের ভিতরে যদি যাইতে পারো, মাগো কবরের ভিতরে সব বিচ্ছুর দংশন থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের বিধান পর্দা কেন তোমরা করতে পারবা না? জোরে কোন ঠিক কিনা? ইসলাম তোমাদেরকে অধিকার দিয়েছে গো মা। রাস্তায় পড়েছিল নারী, মুখ থুবড়ে, নারীর কোনো সম্মান ছিল না। ১৫০০ বছর আগে আলু কচু মাছের মতো রাস্তায় নারীকে কেনা বেচা হতো। নারী কোনো অন্যায় করত, উটের লেজের সাথে নারীকে বেঁধে দেওয়া হতো, উটটা হাঁকিয়ে দেওয়া হতো, চিৎকার দিত বাঁচাও বাঁচাও করে, নারী রে কেউ বাঁচানোর ছিল না। ১৫০০ বছর আগে আল্লাহর কোরআনটা বুকে নিয়ে বিশ্বনবী রাস্তা থেকে নারীকে তুলে রাজরানীর সিংহাসনে বসায়া পৃথিবীর মাদেরকে মায়ের সম্মান দিয়েছে আল্লাহর নবীজি, ঠিক কিনা? রে মেলান্দর ভাইরা, হাজরা বাড়ির ভাইরা আমার, মাতৃজাতিকে মায়ের মর্যাদা শুধু দিলেন না বিশ্বনবী, আরো ঘোষণা করলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পৃথিবীর সন্তানেরা মাকে ভুলে যেও না, তোমাদের মায়েদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। আরো আস্তে গান সুবহানাল্লাহ, আরো আস্তে। আস্তে বললে ভলিউম বাড়ে নাকি? হ্যাঁ, উল্টা নিয়ম নাকি হাজরা বাড়ি? সুবহানাল্লাহ দাম বেশি না কম? চিল্লা এখন বেশি না কম? কত বেশি ভাইয়েরা বলেন দিদি? আমার ভাইয়েরা, কবরে যখন যাবেন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিছুই যাবে না, কিন্তু জীবনের ছোট্ট ছোট্ট সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নামের জিকির গুলা কবরে যাবে, ঠিক কিনা? আসছো খালি যাবে খালি, সঙ্গে নেবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ আর নবী। এছাড়া আমার টাকা পয়সা বেগম স্ত্রী কিছুই সঙ্গে যাবে? জোরে বলেন সুবহানাল্লাহর কত লাভ। আপনাদেরকে একটু শোনাই, হযরত সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছেন না? আমি এক মাহফিলে জিজ্ঞেস করলাম, ভাইরা আপনারা কি হযরত সুলাইমানকে চিনেন?
মাঝখান থেকে এক চাচা মিয়া মুরব্বি লাভ দিয়ে দাঁড়িয়ে বলছে, হুজুর বলেন কি চিনব না মানে? সুলেমান মিয়া আমার বাড়ির পাশেই বাড়ি, রিক্সা চালায়। আচ্ছা আমি কি রিক্সাওয়ালা সুলেমানের কথা বললাম না আল্লাহর নবী সুলাইমান? আরো জোরে কর। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলেরই বিধান, এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলেরই বিধান, ওগো বিনা কলে হাওয়ায় চলতেন সুলাইমান, আমরা সেই মুসলমান। মারহাবা। আরো জোরে, জোরসে বলো। জোর হলো না, আরেকটু জোরে। আল্লাহর নবী হযরত সুলাইমান ঘুম যেন না আসে, রিহার্সেল করাচ্ছি, ঘুম যেন না আসে। রাত্রি বাজে 12টা, আর 10টা মিনিট টাইম দেওয়া যাবে? আরো জোরে কোন এনার্জি কি আছে? দেখা যাবে তকবীরের ধ্বনি, নারায়ে তকবীর দেওয়া লাগবে, গলা ক্লিয়ার করেন। রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, দুনিয়ার মুসলিম, জোরে দুনিয়ার মুসলিম। আওয়ামী লীগ, বিএনপি। আওয়াজ কমে গেল যে, দরকার আছে না নাই? সব থেকে বড় ওয়াজ হলো আমার ভাইরা, কে কোন দল করেন জানি না, কিন্তু সব থেকে বড় পরিচয় আমার বিএনপির পরিচয় নয়, আওয়ামী লীগের পরিচয় নয়, জাতীয় বাড়ির পরিচয় নয়। তার কারণ যেদিন পৃথিবীতে এসেছিলাম আমার কানে নৌকা, নাঙ্গল, ধানের শীষের স্লোগান দেওয়া হয় নাই। মুসলমানের বাচ্চা আমি, ডান কানে আজান, বাম কানে কামত দেওয়া হয়েছে। সব থেকে বড় পরিচয় আমি একজন মুসলমান। আরো চিল্লা এখন ঠিক কিনা? তাহলে দলাদলি থাক, কিন্তু ঠেলা ঠেলি যেন আল্লাহ আমাদেরকে এক বানাই দিক। জোরে কোন আমিন। আজকে কাশ্মীরে, আজকে ফিলিস্তিনে, ইরাকে, ইরানে, আফগানে, চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, রাশিয়া, আজকে সিরিয়াতে, মায়ানমারে, কাশ্মীরে, ভারতে, গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে কেবলমাত্র ভেদাভেদ, অনৈক্যের কারণে। ঠিক কিনা? জোরে কোন। আল্লাহ পাক এক বানাই দিক। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। সম্মানিত ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশা। আল্লাহ পাক তাকে একটা মুজিজার কুরসি, হেলিকপ্টার দান করেছিলেন। তেল লাগে না, গ্যাস লাগে না, পেট্রোল লাগে না, ইঞ্জিন লাগে না, কোনো এয়ারপোর্ট লাগে না, অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা নাই। জমিন থেকে 9 মাইল উপর দিয়ে হাজার হাজার লোক নিয়ে, জিন দানব নিয়ে আল্লাহর নবী উড়ে চলে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে আমার ভাইরা, সুবহানাল্লাহ লাভটা বোঝাচ্ছি যেন আমল করতে সহজ হয়। 9 মাইল উপর দিয়ে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান উড়ে যাচ্ছে। কৃষক একজন ব্যক্তি দূর থেকে নজর করে দেখে আল্লাহর পয়গম্বর উড়ে যায়। আশ্চর্য হয়ে, হতবাক হয়ে আল্লাহর নবীর শান শওকত দেখে ওই জবান থেকে অটোমেটিক বের হয়ে গেছে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আশ্চর্য হলে কি বলতে হবে? আরো জোরে কোন। আচ্ছা, মেরাজের ঘটনাটা আশ্চর্য না? হ্যাঁ, এই জন্য স্বয়ং কোরআনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের আশ্চর্য ঘটনা কোরআনে বলার আগে শুরু করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার তো গলা বসা, কথা কি বোঝাইতে পারতেছি? কোনো বিশ্রাম নাই, ঘুম নাই। এই জন্য কত কত সার্ভিস দিব ভাইরা, এই জন্য একটু বোঝেন কষ্ট করে। আশ্চর্য হলে মুসলমান কি বলবে? এবার বলেন দেখি, খুশি হলে কি বলবে? খুশি হলে বলে সুবহানাল্লাহ।
এক মাহফিলে জিজ্ঞেস করলাম ময়মনসিংহে, জান্নাতে যেতে কে রাজি? সবাই হাত তুলছে। তারপরে জিজ্ঞেস করলাম জাহান্নামে যাইতে কে রাজি? আমার তাও হাত তুলছে। জিজ্ঞাইলাম ব্যাপার কি, দুই দিকে আছেন? ওরা কে হুজুর আন্নে যেই বাইন আমরাও হেই বাইন, আন্নে যেই বাইন আমরাও। সব বাইনে থাকা যাবে না। আশ্চর্য হলে সুবহানাল্লাহ, খুশি হলে আলহামদুলিল্লাহ। জোরকন কি? কোন পাপের খবর, কোন গুনাহ দেখলে কি বলবো? আস্তাগফিরুল্লাহ অথবা নাউযুবিল্লাহ। কোন বিপদ, কোন মৃত্যু ইন্তেকালের খবর শুনলে বলবো ইন্না লিল্লাহ। জোরে কোন কি বলবো? তাহলে আশ্চর্য হলে কি বলবো? কিন্তু আমাদের দেশে বেশি শিক্ষিত যারা হয় ওরা বেশি আশ্চর্য হলে কয় ওয়াও। কি কয়? আরো বেশি আশ্চর্য হলে, আরো ডিগ্রি যদি বেশি থাকে, মনে করো বাংলাদেশ না লন্ডন আমেরিকায় পড়াশোনা করছে, মুসলমানের সন্তান, সুবহানাল্লাহ কয় না, ও বেশি আশ্চর্য হলে কয় ও মাই গড। আছে না নাই? আচ্ছা, আমার নবী কি মাই গড শিখাইছে? মাই গড তো বলবে খ্রিস্টানের বাচ্চারা, মুসলমান বলতে পারে না। ঠিক কিনা জোরে কন? দুনিয়ায় যদি উল্টা চলেন পিটানে কিন্তু উল্টা খাওয়া লাগবে। ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তাহলে চলবো কি সোজা পথে না উল্টা পথে? এক যুবক শ্বশুর বাড়ি রওনা দিছে। এখন যুবকদের তো ফ্যাশনের শেষ নাই, দেখবেন ভালো প্যান্টারে ছিঁড়ে পড়ে। আল্লাহ জানে জামালপুরে আছে কিনা। আমাকে ঢাকার কথা কই, ঢাকার যুবকদের হাতের আঙ্গুল যত বড়, নখ তার থেকে বড়। মাথার চুল সব জায়গায় কালো, এই জায়গায় একটু লাল বানায় রাখছে, মনে হয় যেন মগার কপালে আগুন লাগছে। জোরে কোন আছে না নাই? আছে। বন্দুকের দুই নলের মতো প্যান্ট পরে যুবকেরা, এগুলি কাফেরদের উপহার। তোমরা যারা মুসলমানরা দাঁড়িয়ে ছাড়া পেশাব করতে না পারো, আল্লাহকে সেজদা দিতে না পারো, এমন চিপা প্যান্টে ঢুকাইছে দাঁড়িয়ে ছাড়া পেশাব করা যাবে না। কথা কি ঠিক আছে? ও যুবক, তুমি একটা কুকুরকে দেখো, বাংলাদেশের কুকুরগুলিও ভদ্র, পেশাব করতে গেলে ডাইরেক্ট মারে না, একটা দেওয়াল গাছ পর্দা মর্দা দেখে তারপরে ছাড়ে। জোরে কোন ঠিক কিনা? একটা বকরি ছাগলে ওরও পেশাব লাগলে পুরাপুরি দাঁড়ায় করে না, যতটুকু পাটা ভাঁজ করা যায় ভাঙ্গা যায় মেশিন দ্বারা নিশা করে ছাড়ে। কথা কোন ঠিক কিনা? কোন হাসির খোরাক দিচ্ছে না। মুসলমানের সন্তান হয়ে, নবীর উম্মত হয়ে দাঁড়িয়ে পেশাব করো, লজ্জা করা উচিত তোমাদের। এদেশের হিন্দু কাফের বৌদ্ধ বেঈমানেরা তোমাদেরকে দেখে হাতে তালি দেয়, এগুলি বলে মুসলমানের বাচ্চা। গত কিছুদিন আগে ফুড ভিলেজে আছে সিরাজগঞ্জ হোটেল, তো ওখানে গাড়ি থামলো, গেলাম ইস্তেঞ্জা করতে, পেশাব করতে। তো বসে পেশাবের জায়গা নাই। এখন মৌলবী আমরা বিপদে পড়ি, পেশাব করতে পায়খানায় ঢোকা লাগে। তো দেখলাম বাপ আর পোলা দুইজন মিলে দাঁড়াইছে দুই পাশে। পোলাই ট্রেনিং দিচ্ছে বাপের, সারা জীবন আমার মতোই দাঁড়িয়ে করিস। পোলাও কম না, কয় আব্বা দেখি কাঠটা কত দূরে যায়। নাউজুবিল্লাহ কন নাই কে কে? ফিস দিয়ে আউজুবিল্লাহ, জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা, যেই বাপে পাশে দাঁড় করায়া ছেলেরে দাঁড়িয়ে পেশাব করা শিখাইলো, বলেন দেখি এটা কি আব্বা না হাকিমপুরি জর্দার ডিব্বা? এটাকে আব্বা না ডিব্বা? জোরে কর। ও যুবক ভাইরা, আজকে শরীরে রক্ত গরম, ক্যালসিয়াম আছে, ক্যালোরি আছে, কিন্তু আজকে দাঁড়িয়ে পেশাব করছো, এমন একটা দিন আসতে পারে আল্লাহ হয়তো বেছানায় পেশাব করাইতে করাইতে কবরে নিতে পারে। ঠিক কিনা? আজকের যুবক যারা, একটু হাত তুলে দেখাও তো, দাঁড়িয়ে পেশাব জীবনে কেউ করবো না, আল্লাহর হস্তে হাত তুলে দেখাও, আল্লাহ কবুল করুক, আমিন। হস্ত সব আমল করা যাবে না, দুই একটা পয়েন্ট যদি ঘরে ঘরে আমল করি মাহফিল সার্থক। ঠিক কিনা? তো উল্টা পাল্টা আওলা ঝাওলা ফ্যাশন আমাদের যুবকরা দেয়। তো এক যুবক শ্বশুর বাড়ি রওনা দিছে, হুন্ডা চালায়। প্রিয় ভাইরা, এখন হুন্ডা চালাইতে গিয়ে স্টাইল ফ্যাশন মারতে গিয়ে ও জামাটা শার্টটা খুলে উল্টা করে পিনছে।
বুতাম থাকে সামনে ও লাগাইছে, আর জোরে কান পিছনে। এখন স্টাইল করে হোন্ডা চালাইতে গিয়ে সিএনজির ধাক্কা লেগে যুবক পড়ে গেছে রাস্তার নিচে। আশপাশের 4-5 জন দৌড় দিয়ে আসছে ওরে বাঁচানোর জন্য। এসে দেখে ওর হোন্ডা ঠিক আছে, হাত ঠিক আছে, পাও ঠিক আছে, কিন্তু ওর মাথাটা খালি ঘুরে গেছে। কি ঘুরে গেছে? কি মাথা না জামাটা? আরো জোরে কন। কারণ সাধারণত জামার বুতামও যেদিকে মাথাও, কিন্তু ওরা মনে মনে চিন্তা করলে অ্যাক্সিডেন্ট হয়তো জামা ঘুরে যায় না, গেলে মাথাটাই ঘুরতে পারে। 4-5 জন মিলে কয় তুই ঠ্যাংটা ধর, তুই হাতটা ধর, আমি কল্লাটা সোজা করি। 2 জন মিলে ভালো মাথাটারে মুসরাই পিছনের দিকে নেয়। ও কয় মাপ চাই, দোয়াও চাই, ঠিক আছে। কয় চপ, ব্যথা লাগলে সবাই এই কথা কয়। এখন সেই ভালো মাথাটারে মুসরাই পিছন নিচ্ছে। ফ্যাশন কি উল্টা হওয়ার কারণে না সোজা? উল্টা না সোজা? দুনিয়ায় যদি সোজা চলেন, সোজা জান্নাত দিবেন কে? আরো জোরে কন। ও মুসলমান, তাইলে আশ্চর্য হলে কি বলবো? কি অসুবিধা হচ্ছে নাকি ভাইরা? ওই কৃষক আল্লাহর নবী হযরতে সুলাইমানকে দেখে কি বলছে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সুলাইমানের বাতাস ছিল অনুগামী। কৃষক যখন সুবহানাল্লাহ বলেছে, কৃষকের জবানের সুবহানাল্লাহর আওয়াজটা নিয়ে বাতাস 9 মাইল উপরে আল্লাহর পয়গম্বর সুলাইমানের কানে লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বা সুলাইমা দাদা মুলক সরওয়ারি শুধু মতিয়ে খাতামাশ দাওয়া পরি। আল্লাহর নবীর কানে 9 মাইল নিচে কৃষকের সুবহানাল্লাহর আওয়াজ যখন পৌঁছে গেল, হযরতে সুলাইমান বলছে, কুরসি রে আর সামনে আগাবি না। 9 মাইল নিচে ওই কৃষকের জমিনে নামো, তার সাথে আমার বোঝা পড়া আছে। এবার কুরসি শুদ্ধা হযরতে সুলাইমান যখন কৃষকের জমিনে নামলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এদিকে আয়। আমি যখন উপরে উড়ে যাচ্ছিলাম, আমাকে দেখে কি বলেছে তুমি? কৃষক কয়, হুজুর মাপ চাই, দোয়াও চাই, তেমন কিছু বলি নাই। ভয় পেয়ে গেছে। আল্লাহ বুঝে না বুঝে কি বলতে গিয়ে কি বলেছি, আমারে মাফ করে দাও। হযরতে সুলাইমান বলছে, বেটা তুই কি বলেছিস বলতে দেরি হয়েছিল, তোর কণ্ঠের আওয়াজটা বাতাস আমার কানে পৌঁছে দিতে দেরি, আরো যেরকম দেরি করে নাই। আমি শুনছি, তোর জবান দিয়ে আবার শুনতে চাই, তাড়াতাড়ি বল। কৃষক ভয়ে ভয়ে কয়, হুজুর আপনি যখন উড়ে যাচ্ছিলেন আমি ইচ্ছা করে বলি নাই, আল্লাহর পক্ষ থেকে আপনার এই মর্যাদা শান শৌকত দেখে অটোমেটিক আমার জবান দিয়ে বের হয়ে গেছে। হুজুরে কোন সুবহানাল্লাহ। হুজুর আমি মাপ চাই, আমি জিন্দেগিতে আর বলবো না। জিন্দেগিতে আল্লাহর নবী বাদশাহ সুলাইমান ডাক দিয়ে বলছে, আল্লাহর ওলি রে, মাপ চাওয়া লাগবে না, তুমি সুবহানাল্লাহ বলেছ, আবার আমার কাছে মাপ চাইতেছ। রে কৃষক, এটা বুঝি মাপ চাওয়ার জিনিস? তুমি কি জানো কত বড় কাজটা করেছে? সুবহানাল্লাহ গান। এই সুবহানাল্লাহর কত দাম তুমি তো জানো না। আমি বাদশাহ সুলাইমানের গোটা রাজত্ব সিংহাসন একটা পাল্লায় রাখিয়া তোমার জবান থেকে বের হওয়া আল্লাহ পাকের পবিত্র নামের সুবহানাল্লাহটা যদি আর এক পাল্লায় রাখা হয়, পাল্লা ধরে টান দিলে আমি বাদশাহ সুলাইমানের গোটা রাজত্বের পাল্লা ভারী হবে না, তোমার জবান থেকে বের হওয়া ওই ছোট্ট সুবহানাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে সুবহানাল্লাহ। আমার মা জননীরা, আপনাদের পায়ের নিচে আমাদের জান্নাতের ঘোষণা বিশ্ব নবী দিয়েছেন। তাইলে মায়ের পায়ের নিচে জান্নাতের ঘোষণা দিয়ে বলুন তো, মাতৃজাতির সম্মান কি বাড়ানো হলো না কমানো? আরো জোরে কোন। আমরা যারা পুরুষ মানুষ বাবা, আমাদের পায়ের নিচে কি জান্নাত আছে? এটা হাত দেখান, কার কার আছে, 2 টাকা পুরস্কার দেব। ওই যে একজন হাত তুলছে, পার নিচে জান্নাত আছে বলে। জুতাটা আছে তাও মনে হয় ছিঁড়া। আমাদের পায়ের নিচে জান্নাত নাই গো মা, আমাদের পায়ের নিচে জুতা। ঠিক কিনা?
আরো জোরে কর। তাহলে ইসলাম মাতৃজাতিকে সম্মান দিয়েছে। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ঘরের ভিতরে 3টা কন্যা সন্তান থাকে, যদি বাবা রাগ না করে, খুশি মনে লালন পালন করে, শিক্ষা দিতে পারে, সৎ পাত্র দেখে বিয়ে দিতে পারে, ওই কন্যার পিতা আমি নবী আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশে বারবার মেয়ে হলে মন খারাপ করে, এই রকমের কপাল পোড়া আছে জামালপুরে। জোরে কোন। গত কয়েকদিনের খবর, টাঙ্গাইল কালীহাতি 1 সপ্তাহের খবর, স্ত্রীর গর্ভে কন্যা সন্তান হয়েছে, জামাই মিলে, শাশুড়ি মিলে, ননদ মিলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাকে শারীরিক নির্যাতন করেছে। নাউজুবিল্লাহ। ও মেলান্দর ভাইরা, হাজরার বাড়ির ভাইরা, ছেলে হোক মেয়ে হোক, জোরে বলুন তো কার হাতে? বিবির কোনো ক্ষমতা এখানে? বউ যদি দায়ী হয় তাহলে বাপ হিসাবে তুমিও তো অর্ধেক দায়ী, ঠিক কিনা? আমার ভাইরা, ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে, আল্লাহর কোরআন সম্পর্কে অজ্ঞতার কারণে এগুলি হচ্ছে। এক লোকের প্রথম মেয়ে হয়েছে, আদর করে নাম রেখেছে ময়না। জোরে কোন কি? দ্বিতীয়টাও মেয়ে হয় কি হয় না? পিছ দিয়ে কথা কয় না। প্রথম মেয়ে, দ্বিতীয় মেয়ে নাম রাখছে গয়না। জিজ্ঞেস করব কিন্তু, প্রথম মেয়ে, দ্বিতীয় মেয়ে, আমার 3 নম্বরটাও মেয়ে, নাম রাখছে আয়না। 3 নম্বরটা আল্লাহর কুদরতের ফয়সালা। 4 নম্বরটাও মেয়ে, এবার রাগ করে নাম রাখছে আর সয়না। কপাল পোড়া। কেন সয়না? তুমি কি জানো কন্যা সন্তানের বাবা হলে কত ফজিলত? বিশ্ব নবী বলেছেন, খবরদার তোমরা কন্যাদের পিতাকে গালি দিও না, আমি নবী নিজে কন্যাদের পিতা। আমার মায়েরা, আপনারা সৌভাগ্যবতী মা, আপনারা কন্যা হয়ে, মা হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। ইসলাম আপনাদের পক্ষে। আপনারা একটু দিনের পথে থাকুন, পর্দা পর্শিদা করুন, জান্নাতে যাওয়া সহজ, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমি একটা হাদিস শোনায় আলোচনা শেষ করে দিব। আমি ইসলামের সৌন্দর্য দিয়ে বলতেছিলাম, ইসলামে ঢুকতে হবে অর্ধেক নাকি পুরাটা? আরো জোরে বলতে হবে। আমার মা বোনেরা, বিশ্ব নবী বলেন, কোন নারী যদি 4টা আমল করে, আল মারাতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা, 4টা আমল যদি কোনো নারী করে, প্রথম আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, দ্বিতীয় আমল হলো রমজান মাসে রোজা রাখবে, 3 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত করবে, 4 নম্বর আমল হলো স্বামীর আনুগত্য বজায় রাখবে। কয়টা হলো? আবার বলি, আমি আমলের নাম বলবো, আপনারা সংখ্যা বলবেন। 5 ওয়াক্ত নামাজ, সবাই কোন 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, সতীত্বের হেফাজত, পর্দা, স্বামীর আনুগত্য, এই 4টা আমল যদি কোন নারী করতে পারে, আমার দিনের নবী বলেন, ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি সাত, ওই নারী কবরে যেতে দেরি হবে, চোখটা বন্ধ হতে দেরি হবে, আল্লাহ পাকের জান্নাতের 8টা দরজা খুলে যেতে দেরি হবে না। আমার মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, পর্দা ছাড়বো না। আমার যুবক ভাইরা, জীবন কিন্তু চলে যাবে, ঠিক কিনা? জীবন কিন্তু পার হয়ে যাবে, নামাজটা ছাড়বো না ইনশাআল্লাহ। আচ্ছা, এলাকায় কি মানুষ মরে? এদিকেও মরে? আল্লাহু আকবার। খাঁচার পাখি
খাঁচা ছেড়ে উড়ে যাবে। বলেন খাঁচার পাখি, সবাই খাঁচার পাখি খাঁচা ছেড়ে উড়ে যাবে। শূন্য খাঁচা শুধু একা পড়ে রবে, শূন্য খাঁচা শুধু একা পড়ে রবে। ভাইরা, কেউ থাকতে পারবে না, চলে যখন যেতেই হবে। আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলামে প্রবেশ করে আল্লাহর বিধান মেনে জীবনটা জান্নাতি করে কবরে যাব ইনশাআল্লাহ। আরো জোরে করে ইনশাআল্লাহ। প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল পেয়ে কি বেজার না খুশি? অল্প না বেশি? তাহলে খুশি হলে কি বলতে হবে? জোরে কোন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করব, বিশেষ করে মায়ানমারের মুসলমানদের জন্য দোয়া করব। একটা লোক উঠবেন না, মায়ানমারের নির্যাতিত নিষ্পেষিত রক্তাক্ত মুসলমানদের জন্য দোয়া না করে। কোন মুসলমান যদি ঘরে যান, মুসলমান নামের কলঙ্ক, ঠিক কিনা? জোরে কোন, আরো জোরে কোন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এখন আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। দোয়ার আগে প্রথম বার্ষিকী কোরআনের মাহফিল, ওয়াজের মাহফিল। ডাক্তার সাহেব কাগজটা দেন আমাকে। প্রিয় ভাইয়েরা, আপনাদের সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ডাক্তার সাহেব জনাব আবু ডাক্তার নামেই আপনাদের কাছে সুপরিচিত। তিনি আপনাদেরকে নিয়ে হিম্মত করে আল্লাহর নবীর দুর্গ, ইসলামের ক্যান্টনমেন্ট এই মাদ্রাসা দিয়েছেন। এটি কি থেমে যাবে না চলবে? আরো জোরে কোন। আমার বন্ধুগণ, আপনাদের সহযোগিতা, আপনাদের মহব্বত, ভালোবাসা এখানে কামনা করি। রবিউল আওয়ালের পবিত্র চাঁদ আকাশে নবীর ঘর, নবীর মাদ্রাসাকে মহব্বত করে আপনারা একটু কোরবানি করবেন। শিক্ষকের বেতন হিসাবে এখানে আপনি 1,02,650 টাকা 10 মাসে বেতন আসে। জি, আর বেতন দিয়েছি 76,930 টাকা। বাকি আছে 25,700। শিক্ষকদের বেতন বাকি আছে 25,720 টাকা। এরপরে 100 ফিটের ঘরের একটা আইডিয়া খরচ আছে, যেখানে প্রায় 2,26,200 টাকা লাগবে। প্রিয় ভাইরা, ছাত্র সংকলন হচ্ছে না, জানুয়ারি থেকে নতুন করে ছাত্ররা ভর্তি হবে। আপনাদের এই দক্ষিণ হাজরাবাড়ি কোরআনের প্রতিষ্ঠান প্রতিদিন শত শত ছাত্র সূরা ইয়াসিনের আমল করবে, আল্লাহর কোরআন পড়বে। এলাকার কবরবাসীদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। তাহলে একটা লম্বা খরচ আছে সামনে। এই মাহফিলের খরচ বাবদ প্রায় 40,000 টাকার একটা বাজেট আছে। সব মিলায় 2,91,920 টাকার একটা খরচ আছে। আল্লাহর বান্দা যারা আমার সামনে বসা আছেন, কালেকশনের ওয়াজ করে চোখ দিয়ে পানি বের করে টাকা নেওয়া লাগে না। যাদের বিবেক আছে, যারা বুঝতে পারেন আল্লাহর দিনের মাদ্রাসা হয়েছে, আমাদের সহযোগিতা, পরামর্শ, আর্থিক দান দরকার। আমি এই রকমের বিবেকবান আল্লাহ বলা 2-4 জন মুসলমান চাই। আমি 2টা মানুষ চাই, মাত্র 2টা মানুষ। রবিউল আওয়ালে কোরআনের ঘর, নবীর ঘরের জন্য মাত্র 10,000 করে 2টা লোক চাই। প্রথম হাতটা আল্লাহ তোমার কোন বান্দা দিবে, নগদ হোক বাকি 10,000 টাকার প্রথম হাত টাকার শুরু করে দেন। পয়লা হাতটা কে উঠাবেন? একবার না হোক 3 বারে দিবেন। এ মাসে না আগামী মাসে পরিশোধ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দিবে হায়াতে, রিজিকে, আব্বা আম্মাকে জান্নাত দিবে ইনশাআল্লাহ। কে আছেন প্রথম হাত? 10,000 টাকা প্রথম হাত কে? ভিক্ষা নয়, আল্লাহর কোরআনের পক্ষে আপনি অবস্থান নিলেন। কিয়ামতের ময়দানে কোরআন যেন সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেয়। আছেন কি একজন? প্যান্ডেল থেকে একজন আল্লাহর ওলি কোরআনের পক্ষে, নবীর পক্ষে, বাবা মার জন্য, বাবা মার নামে 10,000। কার হাত পাবো? 10,000 10,000 কি দিতে পারে এলাকায়?
মনিরুজ্জামান রুকন রেখির পাড়া আমেরিকা আছেন উনি 5,000 টাকা নগদ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব নামগুলো আমি পরে পড়বো ইনশাআল্লাহ। আবার ভাইরা একটু কি সহজ করে দিব? 5,000 টাকার 5 জন মানুষ প্রথম হাতটা কে দিবে? জীবনের কত টাকা কত জায়গায় চলে গেল ব্যবসা বাণিজ্য ছিনতাইকারীর হাতে, চিকিৎসার জন্য ডাক্তারের হাতে, রাস্তায় কত টাকা হারিয়ে গেছে। আজকে কোরআনের ফান্ডে 5,000 টাকা 5 জন মানুষ প্রথম হাতটাকে, প্যান্ডেল থেকে প্রথম হাতটা কে শুরু করবেন? এই নেক কাজটা একজন শুরু করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রাত্রি গভীর মধ্যরাত জবান খুলে আল্লাহকে ডাকেন। এই রাত্রে ডাক আল্লাহ শুনতে পছন্দ করে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দোয়া করে যায় লা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেখানে আছেন বসে যান, দ্রুত যে যেখানে আছেন বসে যান, দোয়া হবে। ভাইরা দিল থেকে বলবেন আজকের মাহফিল পেয়ে বেজার না খুশি? আজকের মাহফিলে আপনারা হুজুরকে বোনাস পেয়েছেন, আল্লাহর কোরআনকে কত মিষ্টি কণ্ঠ দিয়ে শুনিয়েছেন। আল্লাহু আকবার, জোরে কর। এশিয়া মহাদেশের ভিতরে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় আল্লাহ পাক 3য় স্থান তাকে দান করেছেন। এর থেকে বড় নিয়ামত কিছু হতে পারে? আরো জোরে করে হতে পারে? আল্লাহ যেন হযরতের অন্তরকে, ইজ্জতকে আরো বড় করে দেয়। জোরে কোন আমিন। গোটা বিশ্বের মানুষকে যেন আল্লাহর কোরআন শোনাতে পারে। জোরে কোন আমিন। তাহলে এই রকমের কোরআনওয়ালা একজন বাপ মা আপনাদের মন কি হতে চায়? এই রকমের হাফেজে কোরআন একজন কারি সাহেব, এই রকমের একজন আলেমের বাবা মা যদি হতে পারেন, 2 জাহানই কামিয়াব হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন। এই কাসিমুল উলুম মাদ্রাসা আপনাদের হাতে আমানত রাখলাম। মহব্বতের সাথে টাকা দেন, পয়সা দেন, সিমেন্ট দেন। সব থেকে বড় কথা হলো সন্তানকে দিবেন, আলেম হবে, আলেম সন্তানের বাবা মা হবেন। কবরস্থানের পাশে দাঁড়ায় পেশাব করবে না, হাত তুলে দোয়া করে বাপ মার জন্য কাঁদবে, ঠিক কিনা? আল্লাহ কবুল। ডাক্তার সাহেব কোনো বক্তব্য আছে? কিছু বলবেন? দোয়া করে আচ্ছা, ইনশাআল্লাহ আমরা দোয়া করি। আছে ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলের জন্য দোয়া করি। আর সকলের কাছে একটা অনুরোধ থাকবে বাজান, আর যাই করেন নামাজটা কাজা করবেন না। আর যাই করেন নামাজটা যেন কাজা। পরকালের প্রথম ইমিগ্রেশন, প্রথম চেকপোস্ট হবে নামাজের চেকপোস্ট। প্রথম হিসাব হবে বান্দা নামাজ পড়েছিলি কিনা। যদি অ্যান্সার আসে না পড়ি নাই, প্রথমটায় আটকে গেলে পরবর্তী ঘাটি পার হওয়ার সুযোগ।
এই জন্য এশার নামাজ যাদের হয় নাই, কাদের কাদের হয় নাই আমি সব জানি। আমি মাথা দেখলে টের পাই টুপি কোনটার আছে কোনটার নাই। যেটা নামাজ পড়ে আসছে এই জিনিসটা লাগায় আসছে। অনেকে হয়তো টুপি ছাড়াই নামাজ পড়তে পারে, কোনো অসুবিধা নেই, হতে পারে। যারা পড়েন নাই একটু কষ্ট করে শীতের রাতে মাওলারে খুশি করার জন্য নামাজটা পড়ে ঘুমায়েন, আর কষ্ট করে ফজরটা যেন কাজা আবদারটা রাখবো ভাইরা। নাহলে ওয়াজ লম্বা হয়ে গেছে, আল্লাহর কাছে আমি দায়ী থাকবো। ওয়াজের কোনো দাম নাই যদি নামাজ কাজা যায়। দুরূদ ইব্রাহিমি পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হুজুর আপনি দোয়া করেন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا يا ربنا يا ربنا ربنا يا ربنا يا ربنا মাফ করে দাও জিন্দেগির সকল গুনাহ। জীবন জুড়ে যা করেছি সবই দেখি পাপ। দয়া কর ক্ষমা কর প্রভু কর মাপ। দয়া কর ক্ষমা কর প্রভু কর মাপ। দয়া করে কবুল কর মোদের মুনাজাত। বলেন দয়া করে কবুল কর মোদের মুনা। পরকালের কঠিন দিনে দিও গো নাজাত আল্লাহ। কিয়ামতের কঠিন দিনে দিও গো নাজাত। আরশের মালিক আল্লাহ, দক্ষিণ হাজরাবাড়ি কাসিমুল উলুম মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিকী মাহফিল, আল্লাহ তাআলা প্রথমবার হিসাবে তোমার অনেক বান্দারা মাহফিলে শরীক হয়েছে গো আল্লাহ। গভীর রজনী হওয়াতে অনেক দূর থেকে যারা এসেছে, হয়তো বা অনেকে চলে গেছে। আল্লাহ যারা এসেছিল, যারা বসে আছে, পর্দার ভিতরের মা বোনেরা সবাইকে নিয়ে আমি গুনাহগার ছোট্ট দুইখানা হাত উঠালাম। মেহেরবানি করে ও মাওলা আমাদের হাতগুলি কবুল করে নাও। রাত্রি গভীর, দুনিয়ার মানুষগুলি ঘুমায় গেছে আল্লাহ। কোন নেতা, কোন দাতা, পৃথিবীর কোন বাদশার দুয়ার খোলা নাই। কিন্তু রাত্রি যত গভীর হয় তুমি মালিকের দুয়ার তোমার বান্দা বান্দির জন্য খুলে যায়। আল্লাহ গো দূর দূর করে তাড়ায়া দিও না। তুমি যদি তাড়ায়া দাও, বলো দেখি আমরা কোন আল্লাহর কাছে যাব? তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো যাওয়ার জায়গা নাই গো আল্লাহ। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজাই রইলাম বসিয়া। তোমারি রোজাই রইলাম। কত গোনা বলেন,
কত গোনা করছি মাওলা গোপনে, মাফ করে দাও মালিক মাওলা নিজ গুণে, মাফ করে দাও মালিক মাওলা। মাপ যদি না করো তুমি বান্দারে, বলো দেখি বান্দা যাবে কার কাছে, বলো দেখি বান্দা যাবে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, রহিম হইয়া কেমনে তুমি সইবে, বলেন রহিম হইয়া কেমনে তুমি সইবে। আল্লাহ গো, আমরা তোমার দুয়ারের ভিখারি, আমাদের দয়া ভিক্ষা দাও, আমাদের ক্ষমা ভিক্ষা দাও গো আল্লাহ। আল্লাহ তাআলা, তুমি যদি আমাদেরকে দয়া না করো, ক্ষমা না করো, গুনার বোঝা মাথায় নিয়া ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটি উপরের মাটি, ওই ছোট্ট সংকীর্ণ কবরের ঘরে কেমনে থাকবো? সাথী নাই রে বাতি নাই, আলো নাই বান্ধব নাই, স্ত্রী নাই সন্তান নাই, কথা বলার জন্য কোনো মোবাইল নাই, টেলিফোন নাই। ও মালিক, তুমি যদি মাফ না করো, তুমি যদি আমাদের বন্ধু না হও, অন্ধকার ওই গহীন জঙ্গলের অন্ধকার মাটির নিচে আমরা থাকবার পারবো না। আল্লাহ, তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, অনেক ওলামায়ে কেরাম হাত তুলেছে। আল্লাহ, তোমার কোরআনের আলেম, কোরআনের কারি রব্বুল আলামিন, অনেক হাজী সাহেব তালিবুল ইলম, কোরআনের ছাত্র, মাদ্রাসার ছাত্র না, যুবক ভাইরা হাত তুলেছে, পর্দার ভিতরের মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ, যার হাতটা পছন্দ হয় তার হাতের সাথে মিলাইয়া আমাদের সকলের হাতগুলি কবুল করেন। আল্লাহ, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। অনেকে কত বছর যে মা মা বলে ডাকে না, ওই মায়ের সুন্দর নিষ্পাপ চাঁদ মুখটা কারা কারা দেখে না। আল্লাহ, নিজের হাতে মায়ের লাশটা কবরে নামাইছে কোন সন্তান? মালিক, মাথার ঘাম পাতায় ফেলিয়া যেই বাজান এত বড় করলো, পড়াশোনা শিখাইলো, জায়গা দিল, বাড়ি দিল, বাজানের জায়গা বাড়ি হইল না, ওই কবরের ঘরে বাজান ঘুমা। আল্লাহ গো, 10 মাস 10 দিন মায়ের পেটে কষ্ট দিলাম, সন্তান মাথা দিয়া, হাঁটু দিয়া, পাও দিয়া মায়ের পেটের ভিতরে আঘাত করে, কষ্টের কারণে মা দাঁতে দাঁত চাপে ঠোঁট কামড়ায়া ধরে, কিন্তু লজ্জার কথা মা কাউরে বলতে পারে না। রাতের বেলা সবাই ঘুমায়, মা দরদি রে, আমার মায়ের ঘুম হয় না। সন্তান জোরে জোরে পাও দিয়ে লাথি মারে। শীতের রাতে মা একাউট বিছানার পরে বসে, 2টা হাত দিয়ে পেটের উপরে আদর করে হাত 2টা বোলায়, আর ডেকে বলে, বাজান রে, আমি না মা, কেন মারিস? আল্লাহ, কি দরদি মা,
এত কষ্ট দিলাম, একদিন বদদুয়া দিল না। আল্লাহ গো, যেদিন ডেলিভারি হবে মা সকলের থেকে শেষ বিদায় নেয়, আমি মনে হয় বাঁচবো না। কত মা সন্তান জন্ম দিতে গিয়ে কবরে চলে গেছে। আল্লাহ, ডেলিভারির সময় মায়ের কোলে যায় এমন একটা লাথি মেরেছিলাম, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছিল মা। হুশ যখন ফিরছে, জ্ঞান যখন ফিরছে গো, ওই দরদি জননী কারো কথা কয় না, একটা কথাই কয়, আমার জাদু কই রে, আমার মালিক কই, আমার কোলে দাও, আমার 10 মাস 10 দিনের বোঝারে আমার কোলে দাও। আল্লাহ, ওই মারে কত কষ্ট দিছি আমরা, কত না ফরমানি করছি, কত লাল করে চোখ গরম করে কথা বলছি। মালিক রে, যেই মা বুকের উপরে দিয়ে ঘুম পাড়াইছে, পেশাব ডাইনে বামে, ওই মারে কবরে শোয়াইলাম, একটা কথা দিলাম না, একটা কম্বল দিলাম না, একটা বালিশ দিলাম না মায়ের কবরে। আব্বা জানো মাটির উপরে কাফনের কাপড় পরাইয়া শোয়াইয়া আসলাম। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, আব্বা মা যাদের বিদায় হয়ে গেছে, বাবা মার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যাদের বাবা মা বেঁচে আছে আল্লাহ, নেক হায়াত দারাজ করো, আমাদেরকে খেদমতের সুযোগ দিয়ে জান্নাত অর্জনের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি, সকলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ, পর্দার ভিতরের মা বোনদেরকে কবুল করে নাও। আল্লাহ, দিনের উপরে চলা সহজ করে দাও আমার মা বোনদেরকে, ঘরের ভিতরে শান্তির বাতাস চালু করে দাও, স্বামীর সাথে সন্তানের সাথে সুসম্পর্ক, আল্লাহ পরিবারটা জান্নাতের বাগান বানায়া দাও। অনেক মায়ের সন্তান হয় না, বিয়ে হয়েছে 2 বছর 5 বছর 10 বছর, তোমার ভান্ডার অভাব নাই। যে সমস্ত মা বোনের সন্তান হয় না আল্লাহ, তুমি দয়া করে কল জুড়ে ফুটফুটে সন্তান দিয়ে দাও গো আল্লাহ। আমাদের ভিতরে অসুস্থ যারা আল্লাহ তুমি সুস্থ করে দাও। যারা টাকা দিল, দান করলো, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় তুমি পাহাড় সমান নেকি করে সব দিয়ে দিও আল্লাহ। কাসেমুল মাদ্রাসা যারা অক্লান্ত পরিশ্রম করতেছে মাদ্রাসার জন্য, সকলকে কবুল করো আল্লাহ। আল্লাহ, জনাব ডাক্তার সাহেব, আল্লাহ আবু ডাক্তার সাহেব সহ ওনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন এলাকাবাসী ওলামায়ে কেরাম যারা কষ্ট করতেছে পরিশ্রম করতেছে আল্লাহ, এটা তুমি আখিরাতের জ্যোতি বানায়া দিও। এই মাদ্রাসার সব হাজত গায়েবী খাজানা থেকে পুরা করে দাও, এলাকাবাসীর সাথে অন্তরের মহব্বত মিলাইয়া দাও। আল্লাহ, আমরা এখন হাত নামাবো, আমাদের জন্য দোয়া করে না আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার। ও মালিক, আমাদের মুসলমান ভাই বোনদেরকে নির্যাতন করা হচ্ছে আল্লাহ। সমুদ্রের সীমানা আমরা বাধা পড়ে আছি, সাগর আমরা বাধা পড়ে আছি, সীমান্তের কাঁটাতার, তা না হলে হয়তো আমরা বসে থাকতাম না মালিক। ওদের কেউ নাই বাঁচানোর, তুমি আছো। জালেমের জুলুম থেকে ওদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ, কচু কাটা হচ্ছে, জীবন্ত মানুষের হাত পাও কেটে ফেলছে, মাথার ভিতর দিয়ে কুড়াল চালিয়ে দিচ্ছে। রব্বুল আলামিন, যুবতী মেয়েরে বাবার সামনে বেঁধে ধর্ষণ করে, মায়ের সামনে কলিজার টুকরা সন্তানকে আছাড় দিয়ে মারে। মাওলা, ও আল্লাহ, তুমি আমার রোহিঙ্গা মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। মালিক, তুমি নমরুদ্রে মশা দিয়ে মারছো, তুমি ফেরাউনরে পানিতে ডুবাইয়া মারছো। বঙ্গোপসাগর তো বেশি দূরে নাই মায়ানমার থেকে। ওদের যদি জুলুম বন্ধ না হয়, হেদায়েত যদি না থাকে, গোটা মায়ানমারকে বঙ্গোপসাগরের ভিতরে ধ্বংস করে দাও আল্লাহ। রব্বুল আলামিন,
গোটা পৃথিবীর নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদেরকে হেফাজত করো। আমার মুরব্বী দাড়িওয়ালা বাবাজি যারা আছে আজকে তাদেরকে হেফাজত করো। মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুল করো। আমাদের সকলকে জীবনের শেষ কাফনের কাপড় পরার আগে একবার অন্তত সকলকে এহরামের কাপড় পরে প্লেনে চড়ে পাখির মতো উড়াইয়া মক্কা মদিনা জিয়ারত করাইও আল্লাহ। তোমার নবী রওজা না দেখাইয়া কাউরে কবরে নিও না আল্লাহ। ইমানের মৃত্যু দিও তুমি আল্লাহ। আমরা হাত নামাচ্ছি আশায় তুমি আমাদের দোয়া ফরিয়াদ কবুল করেছো। যারা বিভিন্ন মাকসাদের দোয়া চেয়েছিলেন সকলকে তুমি কবুল করো। আগামী 22, 23, 24 জামালপুরের ইজতেমা তুমি ইজতেমাকে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।